হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের এবং হেল্পফুল হবে, কারণ অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে। দেখা গেল যে টিভির পাওয়ার সেকশন রিপেয়ারের ক্ষেত্রে সাধারণত কেলি বোর্ডগুলো ব্যবহার করে থাকে, কিন্তু দেখা যায় যে অনেক সময় কেলি বোর্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। দেখা গেল কিছুক্ষণ চলার পরে, অথবা নিজের কাছেই কত সময় এখানকার যে পাওয়ার রয়েছে, পাওয়ারের যদি একটু ভ্যালুটা আমরা ঘুরে দিই, একটু বেশি পরিমাণে ঘুরেলেই কিন্তু এই কেলিবোর্ডটা নষ্ট হয়ে যায়। এছাড়াও যদি আমাদের এই পারে প্রাইমারি সেকশনে যদি শর্ট থাকে, দেখা গেল যে আমাদের এই প্রাইমারি সেকশনে শর্ট রয়েছে, কোনোখানে শর্ট রয়েছে, সেই শর্ট থাকার কারণেও কিন্তু এই কেলিবোর্ডগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে দেখা গেল যে আমাদেরকে আবার একটা কেলিবোর্ড নিয়ে আসার লাগে। কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই কেলিবোর্ডটা আপনারা কিভাবে রিপেয়ার করে নেবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে দিব। কেলিবোর্ড রিপেয়ার করার ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে, অবশ্যই এই আইসিটা কিন্তু ভালো থাকতে হবে, না হলে আইসিটাও চেঞ্জ করা যায়। যদি এটা শর্ট হয়ে যায় তাহলে কিন্তু বাতি জ্বলে উঠবে, সিরিজ লাইন জ্বলে উঠবে, সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু দেখা গেল যে এখানে টুকিটাকি কিছু বিষয় রয়েছে, রেজিস্ট্যান্সগুলো যদি পড়া যায় সেগুলো চেঞ্জ করলে হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলো দেখতেছেন এখানে ফ্রেশ, তাহলে কোনটা খারাপ সেটা আপনাদেরকে আগে বের করে নিতে হবে। আগে আমরা আপনাদেরকে এই কেলিবোর্ডটি চেক করে দেখাবো, কেলিবোর্ডটা আসলে খারাপ আছে না ভালো রয়েছে। কেলিবোর্ড চেক করার ক্ষেত্রে আপনারা জানেন আমরা এখানে আমাদের একটা চোপার লাগানো রয়েছে, এই চোপারটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমরা এখান থেকে আগে নেগেটিভ সাপ্লাইটা দিব। কেলিবোর্ডের যে নেগেটিভ সাপ্লাইটা রয়েছে সেই কেলিবোর্ডের নেগেটিভ সাপ্লাইটা আগে দিলাম। আমরা একেবারে হাতে কলমে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আর কালেক্টর আপনারা জানেন যে চোপারের এই পিনটা কালেক্টর আউটপুট। এখানে আমরা কালেক্টর আউটপুট বলা যাবে না, ইনপুট বলা চলবে। এটা ট্রানজিস্টারে যেহেতু কালেক্টরের আউটপুটে লাগানো থাকে, কিন্তু চোপারে এটা ইনপুট হবে। আমরা এখন এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা যদি এখানে মিটার নিয়ে দেখি ভোল্টেজ আমার বের হয়েছে কিনা, আমরা সেটা চেক করে নিব। আমরা এপাশেও আপনাদেরকে আমরা যদি এখন এখানে সাপ্লাই দিই, সাপ্লাই দেওয়ার পরে যদি আমরা এখানে ভোল্টেজটা দেখি নেই, আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন। মিটারের কন্টিনিউটি আমরা 50-এ দিব। 50-এ দেওয়ার পরে এখানে দেখুন, এখানে কিন্তু কোনো প্রকারের ভোল্টেজ আসতেছে না। ভোল্টেজ আসতেছে কিন্তু নড়তেছে, নড়লে হবে না, ভোল্টেজ এখানে আসতে হবে। ভোল্টেজ এখানে আসতেছে না। আমরা যদি এখানকার ক্যাপাসিটারের ভোল্টেজটা মেপে নেই, আপনারা হয়তো মনে করবেন যে ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ আসছে কিনা। আমরা এখানে ক্যাপাসিটারের ভোল্টেজটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ক্যাপাসিটারের ভোল্টেজ আমাদের আসতেছে। এখন আমরা আগে ভোল্টেজটা রিলিজ করে নিব। রিলিজ যদি করে না নিই তাহলে কিন্তু আমাদেরকে শর্ট করতে পারে। রিলিজ করার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের একটা বাল্বের প্রয়োজন রয়েছে। এই বাল্ব থেকে আপনারা বাল্বের দিকে লক্ষ্য করেন। আমরা ভোল্টেজটা আগে রিলিজ করে দিব। ভোল্টেজটা রিলিজ, মাথাগুলো বের করে নিতে হবে। মাথাগুলো তাতাল লাগার কারণে পাচ্ছে না। আর অবশ্যই এখানে কিন্তু এসির ভোল্টেজ থাকে, অবশ্যই আপনারা ভোল্টেজটা রিলিজ করে নেবেন। রিলিজ করে নেওয়ার পরে কিন্তু কাজ করবেন, তাছাড়া কিন্তু আপনাদেরকে শর্ট করবে। আমরা আগে ভোল্টেজটা এখান থেকে রিলিজ করে নিই। ভোল্টেজ মানে রিলিজ হয়ে গেছে, ভোল্টেজ এমনিতে রিলিজ হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ ওয়েট করার কারণে রিলিজ হয়ে গেছে। এখন আমরা এই কেলিবোর্ডটা আগে খুলে নেব। কেলিবোর্ড খোলার ক্ষেত্রে অবশ্যই এখানকার কালেক্টরের যে পিনটা রয়েছে, এই কালেক্টরের পিনটা আমরা এখান থেকে খুলে নিব। এখানে নেগেটিভের যে পিনটা রয়েছে সেটিও আমরা খুলে নিব। খুলে নেওয়ার পরে যদি আপনারা দেখেন যে কেলিবোর্ডের সম্পূর্ণ ফ্রেশ রয়েছে, সেক্ষেত্রে আপনারা আগে যে প্লাস্টিকের যে ব্যাক কভারটা রয়েছে এটা আগে আপনারা খুলে দেবেন। খুলে দেওয়ার পরে এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু দুইটা জিনের ডায়োড ব্যবহার করেছে। সাধারণত যদি দেখেন যে সবখানে ফ্রেশ রয়েছে এবং ভোল্টেজ এখানে ঢুকতেছে, সেক্ষেত্রে এই দুইটা জিনের ডায়োডের মধ্যে যে কোনো একটা জিনের ডায়োড খারাপ রয়েছে। সাধারণত যেটা বেশি খারাপ হয় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের অতি তাড়াতাড়ি আপনারা এই বোর্ডগুলো ঠিক করে নিতে পারেন। এখানে দেখুন, এখানে একটা ছোট চোপার তারা ব্যবহার করেছে। এই চোপারের একপাশে 3টা পয়েন্ট রয়েছে, একপাশে 2টা পয়েন্ট রয়েছে। সাধারণত এই যে 3টা পয়েন্টের এখানে যে জিনের ডায়োডটা রয়েছে, এই জিনের ডায়োডটাই বেশি খারাপ হয়। আমরা এখানে এই জিনের ডায়োডটা আপনাদেরকে খুলে মেপে দেখাচ্ছি। অবশ্যই যেখানে 3টা মানে চোপারের যে 3টা লেগ রয়েছে, এই 3টা লেগের একটা জিনের ডায়োড আপনারা এখানে খুলে দিবেন। দেখুন এখানে আমরা জিনের ডায়োডটা খুলে দিলাম। খুলে দিয়ে আপনাদেরকে একবারে মেপে দেখাচ্ছি। আমরা যদি এই জিনের ডায়োডটা এভাবে এখান থেকে খুলে নিই, দেখুন এখান থেকে খুলে নিলাম।
জিনার ডায়ারটাকে আপনাদেরকে আমরা মেপে দেখাবো। মিটারের কন্টিনিউটি যদি আমরা ওমসে দিই, ওমসে দেওয়ার পরে যদি আমরা এখানে জিনার ডায়ারটার এই দিকে নেগেটিভে ধরি, এদিকে পজিটিভে ধরি, দেখুন এই যে জিনার ডায়ারটা শর্ট দেখাচ্ছে। আমরা যদি এখানে এই জিনার ডায়ারটা লাগিয়ে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কেলিবোর্ডটি ঠিক হয়ে যাবে। আমরা এখানে এখন আপনাদেরকে একটা জিনার ডায়ার লাগিয়ে দেখিয়ে দিব। জিনার ডায়ার ঠিক করার যে জিনার ডায়ার লাগিয়ে দিলে হয়ে যাবে তা কিন্তু নয়, আপনারা একটু ভালো করে দেখে শুনে নেবেন যে এখানে আরও কোনো পার্টস পড়ে গেছে কিনা। সেক্ষেত্রে এখানে যে ট্রানজিস্টারটা ব্যবহার হয়েছে 9014 থাকে, 8050 9014 এখানে লাগানো রয়েছে। যদি 9014 খারাপ থাকে সেটা দেখে নিতে পারেন। এখানে যে জিনারটা রয়েছে এটা সাধারণত খারাপ থাকে না। এরকম যদি আপনাদের কাছে আরও খারাপ কোনো কেলিবোর্ড থাকে, যেমন এখানে কেলিবোর্ডের কিন্তু এটা দেখুন এখানে পুড়ে গেছে, এটা যদি পুড়ে যায় তাহলে অবশ্যই এর জিনার ডার্টগুলো পুড়ে যায়নি। আমরা এখান থেকে জিনার ডার্টটা খুলে নিব, খুলে নিয়ে যদি ওখানে লাগাই দেই, লাগাই দেওয়ার পরে কি সিচুয়েশন দাঁড়ায় সেটা আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। দেখুন আমরা এখানে এই জিনার ডায়ারটা খুলে নিতেছি। আগে আমরা এই একবারে যেখানকার জিনার ডায়ার, এখানে যে দেখুন এই যে 3টা লেগ রয়েছে, এই 3টা লেগের মধ্যে যে জিনার ডায়ারটা রয়েছে আমরা আপনাদেরকে আবারও স্পষ্ট করে দেখাচ্ছি। আমাদের মিটারটা ক্যামেরাটা নোট দিচ্ছে, দেখুন এখানে যে 3টা ডায়োডের মধ্যে এই ডায়ারটা আমরা খুলে নিব। খুলে নিলে সঙ্গে সঙ্গে লাগাবেন না, অবশ্যই জিনার ডায়ারটা আপনারা মেপে নেবেন। জিনার ডায়ারটাকে আমরা খুলে নিই এখান থেকে। আমরা জিনার ডায়ারটা এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমরা এটি মিটার দিয়ে মেপে নিব আসলে এটা এবার ভালো আছে না খারাপ আছে, তাহলে আমাদের আবার খাটাখাটুনি বেকার হয়ে যাবে। দেখুন এখানে পজিটিভ উঠতেছে, এটা মনে হয় ভালো আছে। হ্যাঁ দেখুন এই জিনার ডায়ারটা ভালো রয়েছে। এখন যদি আমরা এই জিনার ডায়ারটা এখানে লাগিয়ে দিই, লাগিয়ে দিলে কিন্তু এটি চালু হয়ে যাবে। আমরা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। সাধারণত 100 ভাগের ভেতর 90 ভাগ এই জিনার ডায়ারটাই খারাপ থাকে, অন্য কিছু খারাপ থাকে না। আমরা এই পর্যন্ত যতগুলো কেলিবোর্ড এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, আমরা শুধুমাত্র এই জিনার ডায়ারটা লাগিয়ে দিয়েছি, অন্য কিছু লাগানোর আমাদের প্রয়োজন হয়নি। এখন এখানকার যে ফুটাটা রয়েছে এগুলো একটু ভালো করে সুই দিয়ে সুন্দরভাবে ঠিকঠাক করে নেবেন। করে নেওয়ার পরে এখন আমরা এখানে যে জিনার ডায়ারটা রয়েছে সেটি আগে লাগিয়ে দিব। এইভাবে জিনার ডায়ারটা আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। এইভাবে জিনার ডায়ারটা আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই আমরা প্লাস্টিক যে কভারটা রয়েছে সেটা লাগিয়ে দেব। এই যে প্লাস্টিকের কভারটা আমরা এভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে নেগেটিভের সঙ্গে যে নেগেটিভ সাপ্লাই রয়েছে সেটি লাগিয়ে দেব। নেগেটিভের সাথে নেগেটিভ সাপ্লাইটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এখানকার যে পজিটিভটা রয়েছে, কালেক্টর যেটা আউটপুট লাগানো থাকে, এখানে লাগিয়ে দিচ্ছি আমরা। এখন কিন্তু এই কেলিবোর্ডটি লাগিয়ে দিয়েছি। এখন যদি আমরা এখানকার ভোল্টেজটা মেপে নেই, দেখি ভোল্টেজটা আমাদের কাঙ্ক্ষিত এখানে আমরা 25 ভোল্টের মতো পেতে পারি। 25 ভোল্ট না, এখানে 12। এখন আমরা কেলিবোর্ডটার ভোল্টেজটি মেপে দেখব ভোল্টেজটি ঠিকভাবে বের হয়েছে কিনা, সেটি অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। সেটি দেখার ক্ষেত্রে অবশ্যই আমরা আগে এখানে কানেকশনটি দিব, এখানে ভোল্টেজটা দিব, কাঙ্ক্ষিত ভোল্টেজটা আসছে কিনা সেটা দেখে নেব। আমরা যদি ক্যাপাসিটারের ফিল্টার ক্যাপাসিটারের উপরে ভোল্টেজটা দেখে নিই কত আছে। এখানে ভোল্টেজ রয়েছে, এখানে যদি ভোল্টেজ থাকবে তাহলে ইনশাল্লাহ এখানেও ভোল্টেজ থাকবে। দেখুন এখানে কিন্তু ভোল্টেজটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে আমরা কেলিবোর্ডটির জিনার ডায়ারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেওয়ার পরে এখন কিন্তু ভোল্টেজটা বের হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন থেকে কিন্তু আপনারা কেলিবোর্ড, যে কোনো ধরনের কেলিবোর্ড সেটি কিন্তু আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এই ধরনের কেলিবোর্ডগুলো যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা সেগুলো রিপেয়ার করে নিতে পারেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো দেখা গেল যে নিতান্তই অনেক কাজের এবং গুরুত্বপূর্ণ টিপস, সেগুলো আপনাদের সামনে শেয়ার করে যাব। অবশ্যই আমাদের এর সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।